লিখিত ভাবে এখনো কিছুই হয়নি। থানাকে ফোন করেছিলাম, থানা পরে করছে। এটা হোক, কিন্তু ওরা ওদের দরজাটা খুলতে হবে, ঘুমাতে বুঝতে পারবে না, এনারা পারবে। পুরোটা খুলেছেন? পুরোটা খুলেছেন? কিছু হয়নি এখনো অব্দি, কিছু জানা যায়নি। কি থেকে আগুন ধরেছে সেটা বোঝা যায়নি। 9টার সময় দেখতে পেয়েছে এখানে কিছু মেয়েরা এসেছিল, হয়তো ব্যাংকের পরিষেবা নেওয়ার জন্য এসেছিল। তারা দেখতে পেয়েছে যে একটা স্মোক বাইরে থেকে বেরিয়ে আসছে, ধোঁয়া। তার থেকে এই সমস্যা। এখনো কি থেকে হয়েছে, শুরু হয়েছে সেটা জানি না। এখানে পুলিশ প্রশাসন, ফায়ার থেকে, ইলেকট্রিক থেকে, এলাকার মানুষ থেকে সকলে উপস্থিত হয়েছে। এখনো চলছে কাজ। দমকল সঙ্গে সঙ্গে এসছে, পুলিশ প্রশাসন সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছে। ধোঁয়া দেখার পর থেকেই সঙ্গে সঙ্গে সবাই এখানে উপস্থিত হয়েছে। দেখতে পেলাম বলতে, আমি তো ফোন পাওয়া মাত্র ছুটে এলাম এবং আমাদের এখানকার বিধায়িকাকে আমি জানিয়েছি, উনিও আসছেন। তা এসে যা দেখছি তাতে যথেষ্টভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিরাট অগ্নিসংযোগ। এবং এর কি কারণ সেটা যারা ফায়ার ব্রিগেডের এক্সপার্ট আছেন ওনারাই বলতে পারবেন। এবং এই বিপর্যয় এখানকার যারা গ্রাহক আছেন তাদের ক্ষেত্রেও ক্ষতির সম্মুখীন হবেন এবং ব্যাংক কর্তৃপক্ষেরও খুব বড় একটা বিপর্যয় ক্ষতি। আমার নাম রাজেশ কুমার দাস। আচ্ছা, আমাদের একটা থানা থেকে কল আছে যে ব্যাংকে একটা আগুন লেগেছে। আমরা তৎক্ষণাৎ দুটো এমপি নিয়ে আমরা আসি এবং আসার পর এখানে দেখা যায় যে স্মোক বেরোচ্ছে প্রচুর। তারপরে আমরা আমাদের বিএসএফের সাহায্যে ভিতরে এন্ট্রি করে আগুনটাকে আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসি। এখানে বেসিক্যালি আগুনটা লেগেছিল ক্যাশ কাউন্টারের ওখানে, যে কাউন্টিং মেশিন রয়েছে সেই কাউন্টিং মেশিন আর দুটো পিসি ছিল। ওই ক্যাশ কাউন্টার ওখানে থেকেই আগুনটা লেগেছে। এবং যাতে যেহেতু ব্যাংকটা আজকে বন্ধর দিন, ছুটির দিন, সবকিছু ভেন্টিলেশনটা বন্ধ ছিল, ওই কারণে ধোঁয়াতে পুরো বিল্ডিংটা ভরে গেছে। তা ফায়ার সব কন্ট্রোল হয়ে গেছে, আমরা ইউজ করেছি, কেউ কোনো কিছু ইনজোর্ড হয়নি। আমরা এবার একটু ভল্টটা দেখে নেব, ভল্টের চাবি আনতে গেছেন ব্যাংকের লোকজন। আর এই আর কি। আমার নাম রবিউল ইসলাম, আমি হচ্ছি আধিকারিক কাঁদুর। ঠিক আছে।